নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বানাবো সজনে ফুলের চচ্চড়ি। এটি খুবই সুষম এবং সুস্বাস্থ্যকর একটি রেসিপি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আসুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কিছুটা সজনে ফুল নিয়েছি। ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি কিছুটা ব্রোকলি, আর নিয়েছি আমি কিছুটা আলু, শিম, টমেটো, রাঙা আলু, আর নিয়েছি বেগুন। গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু লবণ। চামচ দিয়ে লবণটা সমস্ত জলের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেব সজনে ফুল। ফুলগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি। এই গরম জলে দেওয়ার কারণ, অনেকেই বলে থাকেন যে ফুলগুলোতে নাকি একটু তেতো ভাব আসে, তার জন্য আমি অল্প একটু ভাপিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে একটু নেড়ে এটাকে কিন্তু এই ফুটন্ত অবস্থাতেই নামিয়ে নেব। বেশি কিন্তু এটা সিদ্ধ করব না। নিয়েছি আমি কিছুটা বড়ি, দুটো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন, অল্প একটু চিনি। ফুলগুলো নামিয়ে নেব। আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। এটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে বড়িগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়িগুলো ভালোভাবে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। বড়ি কিন্তু খুব বেশি সময় ভাজলে কালচে কালচে হয়ে গেলে কিন্তু বড়িটার স্বাদ ভালো হয় না এবং বড়িটা খুব ভালোভাবেও সিদ্ধ হয় না। এই পর্যায়ে কিন্তু বড়িটা নামিয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দেব কেমনভাবে বড়িটা আমি ভেজেছি। এমনভাবেই কিন্তু ভেজে নিলে বড়ির স্বাদটা খুবই ভালো হয়। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে, নতুবা চোখে মুখে তেল ছিটিয়ে পড়বে। দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড একটু এটা মশলাগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে, মশলার গন্ধটা কিন্তু ভালো হবে না, সেক্ষেত্রে চচ্চড়িটাও খেতে ভালো হবে না। দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। এখানে কিন্তু আমি ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। এমনভাবেই কিন্তু এই ছোট ছোট আলুগুলো কেটে নিলে চচ্চড়ির স্বাদটা খুবই ভালো হয়। আমি কিন্তু খোসা সমেত দিয়েছি, আপনারা চাইলে আলুগুলো খোসা ছাড়িয়ে নিতে পারেন। 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা রাঙা আলু। রাঙা আলুগুলোও কিন্তু আমি ওই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো একই সাথে দেব না, এক এক সবজি কিন্তু এক এক রকমভাবে সিদ্ধ হয়। কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কোনো সবজি একটু সময় লাগে। তার জন্য সবজিগুলো আমরা একের পর এক দেব। যেটা যেমন সময় লাগবে সেটা তেমনভাবেই আমরা দিয়ে দেব। রাঙা আলুগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে যদি ছোট সাইজের বেগুন হয় তাহলে 2টো বেগুনও নিতে পারেন। বেগুনগুলো কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব
6টা শিম কেটে রেখেছিলাম, শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু সমস্ত সবজির মধ্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সমস্ত সবজি থেকেই কিন্তু বেশ পরিমাণে জল বেরোবে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চচ্চড়ি সবজি কিন্তু বেশি কুচলে চচ্চড়িটা ভালো লাগে না, ঘেঁটে যায়, সেক্ষেত্রে ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে একটু জল, যাতে হলুদ সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য কিন্তু জলটা দেওয়া। খুব ভালোভাবে সমস্ত সবজির মধ্যে হলুদ লবণ খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে। সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি। বড়িটা একটু আগেই দিতে হবে, কারণ সবজি থেকে যে জল বেরোবে এ থেকেই কিন্তু এই বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজি থেকে জল বেরোবে, এখানে আমাদের বেশি জল দেওয়ার দরকার হবে না, তাই জন্য বড়িগুলো আগে দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব কেটে রাখা ব্রোকলি। ব্রোকলিও কিন্তু আমি খুব কুচে কাটিনি, এমন লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। ব্রোকলিগুলোও কিন্তু সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রোকলিও কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবারে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, যাতে কড়াইয়ের তলায় সবজিগুলো না বসে যায়। সবগুলো কিন্তু কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব ঢাকনা। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। হালকা হাতে একটু উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে কড়াইয়ের তলাতে সবজিগুলো না বসে যায়। দিয়ে দেব এবারে ভাপিয়ে রাখা সজনে ফুল। দেখুন ফুলগুলো কিন্তু আমরা সিদ্ধ করিনি, শুধুমাত্র একটু ভাপিয়ে নিয়েছি, তিতো ভাবটা যাতে চলে যায়। ফুল কিন্তু বেশি সিদ্ধ করলে এর গুণানুগুণটা চলে যাবে, তার জন্য বেশি সিদ্ধ করা যাবে না, একটু ভাপিয়ে নিলেই তিতকুটে ভাবটা চলে যাবে। সমস্ত সবজির মধ্যে ফুলগুলোও আমরা একই সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ধরে রাখবে। খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। অনেকটা পরিমাণে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে জল দেব, যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এই জলটুকুতে কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে কড়াইয়ের তলাতে সবজিগুলো না বসে যায়। আবারও আমরা 1 মিনিটের জন্য ঢেকে দেব। খুব বেশিক্ষণ ঢাকবো না, কারণ সবজিগুলো কিন্তু ঘেঁটে যাবে। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। হালকা হাতে নেড়ে নিতে হবে। আগেই বলেছি আমি, সবজি কিন্তু বেশি ঘেঁটে গেলে এর স্বাদটা ভালো হয় না, দেখতেও ভালো হয় না। এবারে আমরা একটু দেখে নেব সবগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। বড়িটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখব আলু কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সব সবজিগুলোও ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। যেটা যতটাই দরকার সেটা কিন্তু ততটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে।
তো তৈরি হয়ে গেছে আমাদের সজনে ফুলের চচ্চড়ি। আমি একটা পাত্রে পরিবেশন করলাম। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই সজনে ফুলের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আর এটি কিন্তু খুবই সুষম এবং সুস্বাস্থ্যকর একটি রেসিপি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।